ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনারা সবাই পালন করেন তো? জোরে বলুন রাধা রানী কি। তো জন্মাষ্টমী যারা পালন করেন তাদেরকে বলবো 17ই ভাদ্র কিন্তু জন্মাষ্টমী, একটু মন দিয়ে শুনুন। ছেলের যেমন জন্মদিন পালন করেন কৃষ্ণের জন্মদিন সেরকম পালন করতে হবে। ছেলেকে যেমন ভালোবাসেন কৃষ্ণের জন্মাষ্টমীতে তাকেও ভালোবাসতে হবে সেরকম। একাদশীতে যা যা করেন জন্মাষ্টমী পালনের দিনে তাই তাই করবেন। জন্মাষ্টমী আগের দিনে মায়েরা মাথায় একটু মাথা ঘষে নেবেন সাবান দিয়ে, বাবারাও তাই, চুলদাড়ি কাটতে পারেন, নখ কাটতে পারেন, এটা নিয়ম। দ্বিতীয় হচ্ছে কি, আপনি একাদশী জন্মাষ্টমীর দিন সকালবেলায় স্নান করবেন, ভোরবেলায় স্নান করার পর পবিত্র পোশাক পরেন, নতুন পরলে ভালো হয়, না পরলে পবিত্র ধোয়া পোশাক পরবেন। পোশাকটা পরার পর প্রথমেই কিন্তু ঘুম থেকে উঠে গোবিন্দকে প্রণাম করবেন। বাড়িতে যার গোপাল সেবা আছে, বারবার বলবো, যদি আপনারা আনন্দে থাকতে চান তাহলে গোপাল কিনে এনে গোপালকে 3 বার সেবা দিন, দেখবেন আনন্দ পাবেন, খুব আনন্দ পাবেন। সংসারে যে আনন্দ পাচ্ছেন টিভি দেখে, ছেলে মেয়েদেরকে দেখে, ওর চাইতে ওদের কর্তব্য তো আপনাকে পালন করতে হবে, সংসার করেছেন, কিন্তু গোবিন্দের কর্তব্য কিন্তু আপনাকে পালন করতে হবে। যদি গোপাল থাকে তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠে গোপালকে মুখ ধুয়ে দিন, ঘুম থেকে উঠি একটা নতুন বস্ত্র কিনে আনুন গোপালের জন্য, গোপালকে স্নান করান কি দিয়ে? পঞ্চগব্য দিয়ে, দুধ, ঘি, দই, মধু, চিনি, এই দিয়ে ভালো করে স্নান করান। তারপর গঙ্গা জল দিয়ে শেষে স্নান করে দিন গোবিন্দকে। স্নান করানোর পর আপনার কর্তব্য হবে গোবিন্দের হাতে একটা নাড়ু দেবেন এবং নাড়ুর উপর একটা তুলসীপত্র দেবেন। গোবিন্দের চরণে তুলসীপত্র দেওয়া যায়, কিন্তু রাধারানীর চরণে তুলসীপত্র দেওয়া যায়। এই গোপীনাথ মন্দির রয়েছে, গোপীনাথের দেখবেন পায়ে তুলসীপত্র থাকতে পারে, কিন্তু রাধারানীর পায়ে থাকবে না। কেন? রাধারানীর হাতে থাকবে। বাড়িতে গুরুদেব থাকলে গুরুদেবের বক্ষে দেওয়া যায় তুলসীপত্র, মাথায় দেওয়া যায়, চরণে কিন্তু ভুল করে দেবেন না তুলসীপত্র। এগুলো নিয়ম আছে কিছু, সব জায়গায় তুলসীপত্র দেওয়া হয়, একমাত্র গোবিন্দ ছাড়া, ভগবান ছাড়া কারো চরণে কিন্তু তুলসীপত্র কোনো মতে দেওয়া সম্ভব নয়। এবার সবাই লক্ষ্য করুন, একটু তালের বড়া তো জন্মাষ্টমীতে বটেই গোবিন্দের প্রিয়, একটু সুজি, লুচি এগুলো দিতে পারেন। আর একটা জিনিস তো দিতে হবে, ছেলের জন্মদিনে যেমন আপনারা পরমান্ন তৈরি করেন সেরকম পরমান্ন তুলসীপত্র দিয়ে গোবিন্দকে দেবেন। একটা কথা বলে রাখি, যেমন আপনারা একাদশী পরের দিনে পালন করেন, আপনার জন্মাষ্টমী পরের দিনে সেই পালনই আপনারা করবেন। আপনারা ভালো থাকবেন, জন্মাষ্টমী পালন করবেন। জোরে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হো, জয় গোপীনাথ জিউ কি জয় হো, গোপীনাথ জিউ কি জয় হো, গোপীনাথ জিউ কি, রাধা রানী কি জয়। আপনাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আমি বলেছি যারা দান করছেন আর যারা দান নিচ্ছেন শব্দ করবেন না। ভগবান কান দিয়েছে দুটো আর মুখ দিয়েছে, এইদিকে মুখ দিয়েছে কটা? জোরে বলবেন। আমার জানা নেই, আপনারা বলুন মুখ কটা দিয়েছে? একটা। আর কান কটা দিয়েছে? জোরে বলুন। দুটো। আচ্ছা, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? কোনটা বেশি বলেছে? শুনতে বেশি বলেছে। তারপর কান দুটো দিয়েছে, শুনবে বেশি, আর মুখ একটা দিয়েছে মানে বলবে বেশি, বলবে কম। তার মানে আপনারা যদি বলেন কম আর শোনেন বেশি, শান্তি দেখবেন ওইখানে পাবেন। যে দেখবেন চুপচাপ থাকে, শুধু শোনে, মন্তব্য করে না, ও দেখবেন শান্তিতে থাকে। আর দেখবেন শুধু বলেই গেল, শুনলো না, ওর জীবনে কোনো উন্নতি নেই। আজকে কিন্তু লীলাটির নাম হচ্ছে উত্তরাগষ্ট। বাচ্চাদের শব্দ বন্ধ করান, একসঙ্গে কীর্তন শুনুন। আজকে একজন জিজ্ঞেস করেন আপনার কি পালা পড়েছে? এমন কীর্তনে কোনো পালা হয় না। যাত্রার পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনের পালা হয় না। পালা আমাদের জীবনে দুটো হয়, সবার জানা আছে। একটি আশার পালা আর একটি, জোরে বলুন, কিসের পালা? জোরে বলুন। বেশ, এটা তো বলতে পারলেন। এবার উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। দু চারজন তো ভাবছে কাল সকালে বলবো বলে আর কি। বলুন, আষাঢ়টা শেষ হয়েছে না যাওয়ারটা শেষ হয়েছে? আষাঢ়টা। এবার খুব চিৎকার করে বলুন, বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? জোরে বলুন। জোরে বলবেন সবাই, কোনটা বাকি আছে? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তবে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন কিছু মনে করবেন না, মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়। বলো হরি বলো হরি বলো হরি। আমরা প্রণাম করি না? আপনিও প্রণাম করেন, ছেলে মেয়ে প্রণাম করা, কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। এ পরিষ্কার কথা। কেউ কিন্তু ভাবেন যে আমাকেও যেতে হবে, কেউ ভাবে না। সবাই লক্ষ্য করুন, যে মাচার ওপরে হেলতে দুলতে যায় ও শিখিয়ে দিয়ে যায়, আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি একদিন আমার মতো হেলতে দুলতে চলে যাবে। তুমি যেমন সংসার আনন্দ করেছো, আমিও করেছি। আমি যেমন চললাম, তাকিয়ে দেখো
তোমাকেও কিন্তু যেতে হবে। দেখুন, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, কেউ কিন্তু অমর রবে না, সবাইকে মরতে হবে। তবে যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, কেউ মারা গেলে তাকে তিনভাবে সৎকার করা হয়। আস্তে, কেউ মারা গেলে তাকে তিনভাবে সৎকার করা হয় হিন্দুদের। একটা হচ্ছে অগ্নি সৎকার, শ্মশানে চিতাতে। 2 নম্বর কি, মৃত সমাধি, মানে সমাধি দেওয়া হয়। আর 3 নম্বর কি, সলিল সমাধি। ওটা আমাদের এখানে নাই, উত্তরের দিকে আছে। ভারতবর্ষ উত্তরে গেলে মানুষকে পোড়ানো হয় না, মানুষকে মাটির ভেতরে সমাধি দেওয়া হয় না, ওকে জলে ভাসিয়ে দেওয়া হয়, এটার নাম সলিল সমাধি। দেখুন, এবার যারা মরা পোড়াতে যান নিজের মাকে, নিজের বাবাকে, এই সময় কিন্তু একটা কথা বলার আছে, আপনারা কেউ বলেন না, এটা শিখে যেতে হবে। দেখুন, যখন আপনার বাবাকে আপনি চিতাতে শুইয়ে দেন, শোয়ার পরে দেখবেন আপনি 3 বার কিন্তু অগ্নি প্রজ্বলিত করে 3 বার কিন্তু পরিক্রমা করতে হয়। জোরে বলুন হ্যাঁ না না। সেই সময় কিন্তু একটা কথা বলা আছে, আমরা কেউ জানিও না, বুঝিও না, বলিও না। কি বলা আছে? অগ্নিটাকে নিয়ে যখন 3 বার ঘুরবেন, তখন বলবেন, হে অগ্নিদেব, আমার বাবা যে এতদিন বেঁচে ছিল, যদি কোনো অপরাধ করে থাকে, যদি কোনো সংসারে অন্যায় করে থাকে, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। এরপরে একটা কথা আছে, হে অগ্নিদেব, এরপরে আমাকেও একদিন এই শ্মশানে চিতাতে আসতে হবে, আমি যদি জীবনে কোনো অপরাধ করি, আমাকেও তুমি ক্ষমা করে দিও। মানে বাবা গেল তাও স্মরণ করলো, আবার এটাও স্মরণ করলো যে আমাকেও কিন্তু আসতে হবে। যে বাবাকে পুরী দিয়ে চলে যাব, আমাকে আসতে হবে না তা নয়, আমাকেও আসতে হবে। এই কথাটি বলার কথা বটে, কিন্তু আমরা কেউ বলি না কোনোদিন। সবচেয়ে দুঃখের ব্যাপার, জানিও না, বলিও না, ওই জন্য জানতে হবে। দ্বিতীয় দেখুন, মৃত সমাধি। যারা বৈষ্ণব মানুষ হয়, যারা ভক্ত মানুষ হয়, যারা সারা জীবন নাম কীর্তন করেছেন মালা তিলক নিয়ে, ওদের কিন্তু দেখবেন মৃত সমাধি, মানে মাটির মধ্যে সমাধি দেওয়া হয়। যখন মাটির গর্ত করে যেখানে বসানো হয় না, সেখানে কিন্তু তিলক মালা করে, ঝোলা মালা, ঝোলা জপের মালা সব কিছু দিতে হয়। দেওয়ার পরে একটু নুন দিয়ে দিতে হয়, কেন বলুন তো, পোকা হয় না, বহুদিন ধরে ভালো থাকে বলে লবণ দিয়ে দিতে হয়, তারপর সমাধি দেওয়া হয়। এটা হচ্ছে মৃত সমাধি। আর ভারতবর্ষে উত্তরে গেলে দেখবেন ওখানে সলিল সমাধি, মানে জলের মধ্যে মোড়াটাকে ভাসিয়ে দেওয়া হয়। একটা নদী, নদীতে 2টো নৌকা রাখা হলো, যে মাচাতে মোড়াটাকে শোয়ানো হয়েছে, নৌকার এইখানে একটু আর এই পাশে একটু মাচাটা রাখা হলো। মাঝ নদী থেকে 2টো নৌকা সরে গেল, আর মাচা সহ মৃতদেহটা জলের মধ্যে ভেসে গেল। এটার নাম সলিল সমাধি। এই 3 ভাবে কিন্তু সৎকার করা হয়। একটা কথা আপনাদের বলে যাই, জন্ম হোক যথা তথা, কর্মটি যেন তোমার ভালো হয়। 100 বছর বাঁচার জন্যে 100 বছর বয়সের দরকার নেই। এদিকে দেখাবেন, কেউ যদি 100 বছর বাঁচতে চায়, 100 বছর বাঁচার জন্যে 100 বছর বয়সের দরকার নাই, তাকে এমন কিছু কাজ করতে হবে 100 বছর মানুষ তাকে ইয়াদ করতে পারবে। সবাই লক্ষ্য করুন, নেতাজি সুভাষচন্দ্র 100 বছর বেঁচে ছিল, জোরে বলুন, এখনো স্মরণ করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 100 বছর বেঁচে ছিল, এখনো তাকে স্মরণ করি, ছবিটা দরজায় দেওয়ালে টাঙানো আছে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এখন 100 বছর বাঁচতে হয়নি, কিন্তু 100 বছর বেঁচে আছে মানুষের হৃদয়ে। এমন কিছু কাজ করুন মানুষ যেন আপনাকে পুজো করতে পারে। বাবা লোকনাথ, তার ছবিটা ঠাকুরের সামনে রাখা হয়, এমন কর্ম করেছেন ঠাকুরের সামনে থেকে পুজো করা হয়। পরম প্রেমিক যিনি আমাদের অনুকূল ঠাকুর, তাকে পুজো করা হয় ঠাকুরের ফটোর সামনে। আর রামকৃষ্ণ পরমহংসদেবকে পুজো করা হয় ঠাকুরের সামনে। হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর, এদেরকেও প্রণাম করা হয়, ঠাকুরের সামনে পুজো করা হয়। কেন করা হয়? জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আজকে খবর পেলাম আপনাদের এলাকায় 2টো বাচ্চা জন্ম নিয়েছে, ওই পাড়াতে একটা, এই পাড়াতে একটা। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড়লোকের বাড়িতে জন্ম নিল, আর একটা ছেলে গরিবের বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। তাহলে পূর্বজন্মের কর্ম যার ভালো ছিল সে বড়লোকের বাড়িতে জন্ম নিল, আর পূর্বজন্মে যার খারাপ কর্ম ছিল সে কোথায় জন্ম নিল? না ভিখারির বাড়িতে জন্ম নিল। এখন জন্ম আপনার যা হয়েছে হয়েছে, এখানে সে কর্ম যদি ভালো করতে পারে তাহলে কিন্তু লাভ আছে। আজকে লীলার নাম কি মায়েরা? উত্তরাগোষ্ঠ। তার মানে কি? সবাই তাকান, উত্তরগোষ্ঠ লীলাটার নাম হলো কেন? পর্যায় অনুসারে গান হচ্ছে। উত্তরগোষ্ঠ কেন নাম হলো? সবাই লক্ষ্য করুন। নন্দ মহারাজের বাড়ি থেকে কৃষ্ণ গোচারণে যেত, যখন গোচারণ থেকে ফিরে আসতো নন্দ মহারাজের বাড়ি থেকে, তখন ওরা উত্তর দিকে ছিল। কি বললাম? নন্দ মহারাজের বাড়ি থেকে যখন কৃষ্ণ গোচারণে যেত, গোচারণ থেকে ফিরে যখন নন্দ মহারাজের বাড়ি ঢুকতো, ওটা উত্তর দিকে ছিল, ওই জন্য নাম হয়েছিল উত্তর গোষ্ঠ। একটা সুন্দর কথা শুনে রাখুন, কি হিন্দু কি মুসলিম একটা নিয়ম আছে, কি বলুন তো? কেউ যদি মারা যায় তার মাথাটা উত্তর দিকে করে শোয়ানো হয়। জোরে বলুন হ্যাঁ না না, উত্তর দিকে করে। বাড়িতে যখন শোবেন
তখন মাথা কিন্তু উত্তর দিকে রাখবেন না। তার আরেকটা কারণ আছে, জ্যোতিষশাস্ত্র বলছে যে দক্ষিণ দিকে আমাদের মা বাবা কাকা কাকিমা যারা মারা গেছেন দক্ষিণ দিকে তারা আছেন, দক্ষিণ দুয়ারি জমের ঘর, ওই জন্য ওই দিকে মাথা রেখে শুতে হয়। কেন না, ওই দিকে তাদের আশীর্বাদ পাওয়া যায়। ওই দিকে পা রেখে শুলে ওদেরকে অপমান করা হয়। যদি শুতে হয় বাড়িতে তো পূর্ব দিকে মাথা করে শুতে হয়, কিংবা দক্ষিণ দিকে, উত্তর দিকে মাথা করে শুলে ওদেরকে পা করে দেওয়া হয়, ওই জন্য অপরাধ করা হয়। হ্যাঁ, পশ্চিম দিকে মাথা করে শুলে চঞ্চলতা আসে, টেনশন আসে, ওই জন্য পশ্চিম দিকে মাথা করে শুতে নেই। এটা আমি বলি নাই, জ্যোতিষশাস্ত্র বলছে। এমনকি খনার বচন যদি পড়েন তাহলে খনার বচনে মা খনা কিন্তু এই কথাই বলেছেন। পূর্বপুরুষদের কথা কিছু মানতে পারলে আপনার জীবন ভালো হবে। যেমন আমি একটা কথা প্রায় আপনাদের বলেছি, দেখবেন ঈশান কোণে বাথরুম ঘর করবেন না। যদি ঈশান কোণে কেউ বাথরুম ঘর করেছে তাহলে 100% তারা দেখবেন তার ভালো কাজ কোনোদিন হচ্ছে না, সফল হচ্ছে না, মানসিক টেনশন হচ্ছে, ভালো কাজ হচ্ছে না। এবার অনেকে প্রশ্ন করবেন, ঈশান করে যদি কেউ বাথরুম ঘর করেছি তাহলে সেটা কি করে আমরা সামলাবো? এক বাটি লবণ কিনে আপনি সেই বাথরুম ঘরে রেখে দেবেন, 1 মাস পর পর চেঞ্জ করবেন, আপনার কিছু লাভ আছে। আগামীতে যারা বাড়ি করবেন ঈশান কোণে ভগবানের মন্দির করবেন, কিন্তু ঈশান কোণে আপনি বাথরুম পায়খানা করবেন না। এগুলো কিছু মানলে আমাদের জীবন সফল হবে, জীবন সুন্দর হবে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গেছে আর সঙ্গে সঙ্গে শ্রীরামকে বলছে, শ্রীরাম এক কাজ কর, পালে জড় পর সিধা শানে দাও সিঙ্গা পরে মনে জোর পর সিদ শনি দোষে পালে জড় পর সিধা শানে দাও সিঙ্গা পরে জোর পর সিদ। সবাই উলুধ্বনি দিন, আমাদের যেন সমস্ত পালগুলো জড়ো হয়। পাল বলতে কোনগুলো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য গোবিন্দের চরণে যায়। পরে জোর পর সিদ আরে শনি দোষী পানি জটব সঘনে বিষম খাই, আজি সঘনে বিষম খাই, সঘনে বিষম খাই, আমার সঘনে বিষম নাম করে মাই গো, নাম করে মা। আমার সঘনে বিষম সঘনে বিষম খাই, নাম করে মাই গো, নাম করে মা। উচ্চারে সঘনে বিষম খাই, নাম করে মায় গো, নাম করে মা নাম করে রে, নাম করে রে, মা নাম করে রে, মা নাম করে রে, ওরে শ্রীদাম ওরে সুদাম মা নাম করে রে, ওরে শ্রীরাম ওরে সদাম মা নাম করে রে, ওরে শ্রীদাম ওরে সুদাম মা নাম করে রে, ওরে সীতাম ওরে সদাম মা নাম করে রে। সঘনে বিষম খাই, নাম করে মাই রে, নাম করে মা। আমার সঘনে বিষম খাই, নাম করে নাম করে আমি আপনাদের বলবো, আমাদের শরীরে 6টা রিপু আছে। কি কি মায়েরা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য।
যদি এগুলোকে গোবিন্দ চরণে রাখতে হয় তবে স্থির হতে হবে। যদি আপনি মহাভারতের দিকে যান তাহলে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবানকে পেয়েছিলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবানকে পেলেন না। এ সংসারে যারা বড় চঞ্চল তাদের জীবনে কোনো উন্নতি নাই, এ সংসারে যারা স্থির তাদের উন্নতি আছে। এই যে কীর্তন শুনতে বসছেন, আপনাদের মুখগুলোকে দেখলেই বুঝে নেব কোনগুলো কাঁচা আর কোনগুলো পাকা। কেন? ওদের বসা দেখেই বুঝবো। কীর্তন যারা শোনে তাদের বসার স্টাইল দেখলেই বুঝে নেব এরা পাকা না কাঁচা। কেন? এরা ধৈর্য ধরে কীর্তন শোনা অভ্যাস আছে। কারা কতক্ষণ শুনবে সেটা কিন্তু আমরা হিসাব করে বুঝতে পেরে যাই। তো সবাই লক্ষ্য করুন, আজকে যারা কীর্তন শুনতে এসছেন, আমি আগে বললাম স্থির মন যার উনি যুধিষ্ঠিরের দলের লোক, আর চঞ্চল মন যার উনি দুর্যোধনের দলের লোক। দুর্যোধন কৃষ্ণকে পায় নাই, কিন্তু যুধিষ্ঠির কৃষ্ণকে পেয়েছিল। সবাই লক্ষ্য করুন মায়েরা, যেমন দেখবেন আপনার মেয়ে যদি বিবাহযোগ্য হয়, এবার মেয়ের বিয়ে দিতে হবে, ঘটককে বলেন না, ঘটক মহাশয় একটা ভালো ছেলে দেখবেন যেন আমার মেয়ের একটা ব্যবস্থা করতে পারি। ঠিক সেরকম আপনার শরীরে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো আপনার মন। এই মনরূপী কন্যাকে গোবিন্দচরণে অর্পণ করতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে এবং গুরুর হাত ধরে আপনাকে বারবার মিনতি করতে হবে। সবাই লক্ষ্য করুন, আজকে মা কৃষ্ণ কোথায় গেছে? গোচারণে গেছে। দেখ দেখ সুবল বলে কি, আজকে বেলি অবসান দেখি গৃহেতে চলিল রে, ও গো বেলির অবসান দেখে গৃহেতে চলিল। আজ একটা ভুল হয়ে গেল কি, আজকে গোঠে এসেছি, আমার মা খুব চিন্তা করছে। আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া রে, আজ যাবে কোটি আমাদের বিলম্ব দেখিয়া, আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া রে, আজ আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া। কাঁদে বুঝি কাঁদে মাতা, আজ কাঁদে বুঝি কাঁদে মাতা, কাঁদে বুঝি কাঁদে মাতা, আজ কাঁদে বুঝি কাঁদে মাথা, পথ পানে চাইয়া রে, পথ পানে চাইয়া। আমার কাঁদে বুঝি কাঁদে মাতা, পথ পানে চাইয়া রে, পথ পানে চাইয়া। মা কাঁদানো ভালো নয়, কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, কান্দানো ভালো ওরে ওরে সুদাম, ওরে সুদাম, মা কাঁদানো ভালো নয়, ওরে সেদাম ওরে সোদাম কাঁদানো ভালো ওরে নয়। ওরে সুদাম, ওরে সুদাম, মা কাঁদানো ভালো নয়। ওরে সেদা ওরে সোদা মা কান্দানো ভালো নয়, কাঁদে বুঝি কাঁদে মাতা, পথ পানে চাইয়া রে, পথ পানে চাইয়া। আমার কাঁদে বুঝি কাঁদে মাতা, পথ পানে চাইয়া রে, পথ পানে চাইয়া। মায়েরা সবাই লক্ষ্য করুন, আজকে আমাকে বাড়ি ফিরিয়ে দেবে। কৃষ্ণ বলছেন বেলি অবসান হইল, চলো যায় ঘরে রে, আজ বেলে অবসান হইয়া চলো যাই ঘরে রে, বেলি অবসান হইল, চলো যায় ঘরে রে, বেরিয়ে গো সানো দেরি, চলো যাই ঘরে রে। মায়েরা আজকে আমাকে যেতে হবে। কাঁদে বুঝি কাঁদে মাতা, আমার কাঁদে মায়ের না দেখিয়ে মন, এ মায়ের না দেখে এ আমার মায়ের মায়ের নাম দেখে মন কেমন কেমন করে রে, কেমন কেমন করে ওটার মায়ের না দেখিয়ে কেমন কেমন করে রে, কেমন কেমন করে। ওরে বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, ওরে বলরাম দাস কহে শুনি কানাইয়ের কানাইয়ের বল,
বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলে রে যদি বলো নাম দাস কহি শুনি কানাইয়ের বল সকল রাখালো মাঝে হরি বল সকল কালো মাঝে ও যে সকল রাখালো মাঝে দেখো সকল রাখালো ও মাঝে যে পড়লো তোরণ রে পড়লো তোরণ আমারি সকল কালো মাঝে করিল তো রোলে রে করিল তো আনন্দ আর ধরে না আনন্দয় ধরে না আনন্দ আর ধরে না আনন্দ ধরে না ও যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না ঘড়ি ঘড়ি ফিরে যাবে বলে আনন্দয় ধরে না ও যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না সকল রাখালো মাঝে আমারি সকল সকল কালো মাঝে ও যে সকল রাখালো মাঝে ও দেখো সকল রাখালো মাঝে পড়ল তোরণ রে পড়ল তোরণ আমারি সকল কালো মাঝে করিল তো রোলে রে করিল তো দেখুন একটু মন দিয়ে শুনবেন ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুং দিয়ে যায় বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন কথাগুলো শুনবেন হীরার মতো কথা কিন্তু মন দিয়ে শুনলে কাজে লেগে যাবে ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুং দিয়ে যায় বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন ঘর সংসার ত্যাগ করে আপনি রেল স্টেশনে গেলেন বৃন্দাবনে যাবেন মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই ছেলের চাকরি হয় নাই এরকম পিছু চিন্তা যার আছে গোবিন্দচরণ সে পাবে না কে পেয়েছে একটু শুনবেন জনক ঋষি রাজা যিনি পুণ্যত্যাগী ছিলেন তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই সোনার পুরীতে বসে থাকতো মনকে সে যে গোলকে রাখতো এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায় ও মায়েরা সোনা দানা গয়না গাঠি টাকা পয়সা সব থাকবে মন থাকবে গোবিন্দচরণে জনক ঋষি যে বাড়িতে বাস করতো গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া আর আপনাদের দু ভরি সোনা হলে কত অহংকার হয়ে যায় জনক ঋষি সোনার বাড়িতে বাস করতো মন রাখতো গোবিন্দচরণের মধ্যে আর কি বললেন পাকাল মাছ পাকে থাকে তুলে দেখো পাকাল মাছকে বড় হয়েছে সে পাক খেয়ে কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাকের ভেতরে পাক খেয়ে বড় হলো উঠিয়ে দেখুন শরীরে কোনো পাকের দাগ নাই সংসার দুঃখ পাকের মধ্যে যে সমস্ত ভক্ত পাকাল মাছ হরিকথা কৃষ্ণ কথা বলছে তাদের শরীরে কোনো দুঃখের ছাপ নাই সদা আনন্দময় থেকে যায় পদ্ম পাতা জলে ভাসে যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায় মায়েরা পদ্ম পাতা জলে ভাসছে বর্ষার জল পদ্ম পাতার উপরে ফটাফট লাগছে কিন্তু পদ্ম পাতার গায়ে কোনো দাগ লাগে নাই যদি সংসারে পদ্ম পাতার মতো কেউ থাকতে পারে দুঃখের ছাপ শরীরে থাকবে সদা আনন্দময় থাকবে ইনিই কিন্তু ভক্ত থাকতে পারবেন তাই রামকৃষ্ণদেব বলেছেন সবাই তাকান এদিকে তাকান সবাই তাকান রামকৃষ্ণদেব বলেছেন সজাগ থাকো ঘরে থেকে ভগবানের ভজনা করো কিভাবে একটু তালি দিয়ে সবাই মিলে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি তালি হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে ওই যে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি ওটা যে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি এই যে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা বলিবে হ্যাঁ পরস্ত্রী পরনারী কহু না পরশিবে হরিকে না ডাকিলে হরি তোমার কাছে আসবে এই যে মায়েদের একটা অজু হাত আছে আমাদেরও আছে কি আছে বলুন তো 3টে হাত আমাদের ডান হাত বাঁ হাত আর একটা অজু হাত কি হরিনাম করবে না আর বলো না সংসার করেছি আমাদের একটা অজু হাত আছে দেখবেন হরিনাম করবেন না ও দাদা হরিনাম শুনতে যাবেন না আর বলবেন না সংসার করেছি আচ্ছা সংসার কি সত্যি করেছেন আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলে দেখান তো सब ब्रह्मचारी ना की कोई नहीं संसार किया सब सन्यास बन गया किया अरे हाथ तो उठाई भाई এই জন্য শাস্ত্র পরিষ্কার বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে এই বলে নিল আমি বলবো সংসার সুখের হয়
পুরুষের গুণে। বাবারে, যে মন দিয়ে কীর্তন শুনছিল না, এদিক ওদিক তাকে সে আবার হ্যাঁচকা দিয়ে দিয়ে করেছে। সংসার সুখের হয় পুরুষের গুণে, মাথা খারাপ, ভুল বলে ফেললাম। সংসার সুখের হয়, হ্যাঁ বাবারাও বলছেন, এক হাতে তালি বাজে। এরপর একটা লাইন আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। একসঙ্গে দুজনে ভগবান, শুনুন, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। একটা কাজ করবেন, পণ্ডিতরা বললেন, ভজন আর ভজন একসঙ্গে করবেন। ভজন আর ভজন মানে কি? স্বামী যদি বেলা 3টে আসে, হয় নাই বলে বুঝতে পারছিস না। স্বামী যদি অত বান্ধবী থাকবে না, সর এখান থেকে সর, এই এই এইদিকে 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 তাকা, এইদিকে তাকা, তোকে বলছি এদিকে তাকা। আমাদের ওখানে একজন মাতাল ছিল, কীর্তন হতো তো যেদিকে কীর্তন হচ্ছে না তার পেছন দিকে তাকিয়ে থাকতো। কাকা ওইদিকে কীর্তন হয়, এইদিকে, ও এইদিকে হচ্ছে, তার মানে কি এত মাতাল? এরকম গল্পের মাতাল এমন যে কীর্তন কোন দিকে হচ্ছে খুঁজে পাচ্ছে না। আমি কাকে এই বলছি বুঝতেই পারছে না। সবাই লক্ষ্য করুন, কি বললাম মায়েরা? এই জন্য বলে রাখি, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। হাততালি দিয়ে, হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। এই যে হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। পূজা যে হাতে করো কামার মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। মায়েরা যাদের সময় না তাদেরকে বলবো, বাড়িতে ঝাঁট দেন না, রামকৃষ্ণদেব বলছে ঝাঁট দেবে তখন হরিনাম হয়। মহাপ্রভু বলেছেন কি, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়, বাথরুম ঘরেও করা যায়, কি হরিনাম করা যায়। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামকৃষ্ণের বাণী, বাড়িতে ঝাঁট দেবে, হরিনাম করবে সব সময়। কিভাবে ঝাঁট দেওয়ার সময় হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা! হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। এই যে দেখান, রামকৃষ্ণদেব বলেছে মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। একটু বলে দিই, একদিন নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, সংসারে থেকে থেকে যারা ডাকে তারা বড় ভক্ত। নারদের মাথায় আগুন জ্বলে গেল, বলে কেন? দিন নাই রাত নাই আমি নান করে মোলাম, আরে বলে কিনা সংসারী ভক্ত বড় ভক্ত। ভগবান বলছে, নারদ প্রমাণ নেবে? বলে হ্যাঁ প্রমাণ নেবো, তবে ছাড়বো। আমি নান করলাম, আমি বড় ভক্ত হলাম না, এরা হলো কি করে? ভগবান বলছে, নারদ তোমাকে এক বাটি সর্ষের তেল দেবো, তুমি 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা যেন না পড়ে, একবার কানায় কানায় পরিপূর্ণ সর্ষের তেল। বলছে হ্যাঁ কোনো অসুবিধা নাই। এক বাটি তেল দিয়েছে, কানায় কানায় পরিপূর্ণ। কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত এলে, 50 হাত গেলে, আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। তালি দিয়ে, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। রামকৃষ্ণ আবার বলেছে, মালা জপে সালায় আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। পূজা যে মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। ও যে মালা জপে সালায় আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সালাম করি জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরে জয়। ও মায়েরা, আগেকার মায়েদের 4টা 5টা করে বাচ্চা হতো, প্রতি বছর একটা করে, কিছু মনে করবেন না। এইখানে একটা খেলা করতো, উঠোনে একটা খেলা করতো, বাড়ির ভেতরে একটা খেলা করতো। কোনো মা কী করতো, কাউকে লজেন্স দিয়ে ভুলে রাখতো, কাউকে বিস্কুট দিয়ে ভুলে রাখতো, কাউকে খেলনা দিয়ে ভুলে রাখতো। ওর মধ্যে থেকে যে ছেলেটা একবার মা বলে কেঁদে উঠতো, মা কিন্তু তাকেই কোলে নিত। কাউকে ভগবান গাড়ি দিয়ে ভুলেছে, কাউকে বাড়ি দিয়ে ভুলেছে, কাউকে টাকা দিয়ে ভুলেছে। এর মধ্যে থেকে যে একবার হা গোবিন্দ বলে কাঁদতে পারবে, ভগবান তাকেই নিতাই হরি বল বলে দিতে, না কি বলছেন? তাকেই নিতে পারবে। আবার শুনে রাখুন, অনেকে কষ্ট পায় নিয়ে বলে
আমি আর ভগবানকে ডাকবো না, খালি কষ্ট আর কষ্ট। যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, মস্তানি করছে, ওরা দিব্যি ভালো আছে, আর আমরা খালি কষ্ট পাচ্ছি, হরিনাম করছি। শুনে রাখুন, যে মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, লোককে মারছে, ধরছে, পরিষ্কার জেনে রাখুন, ভগবান দুটো কলসি দিয়েছে, একটা পাপের একটা পুণ্যের। যে মারছে, ধরছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, অন্যায় করছে, ওর পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যখন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো তার মৃত্যু হবে। আর যারা হরিনাম করছেন, কষ্ট পাচ্ছেন, তাদের পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি পূর্ণ হবে, সেদিন গোবিন্দ চরণে নিতাই গৌর হরি বল বলে আপনার জায়গা হয়ে যাবে। এর যে কি আনন্দ! তবে হ্যাঁ, বলে রাখি, ভগবান মাঝে মাঝে কষ্ট দেয়। যখনই কষ্ট দেয়, তখনই বুঝবেন আপনার সুখ আছে। কেন? যখনই দুঃখ দরজায় দাঁড়িয়ে আছে, তখন সুখ দেখবেন এসছে, আর সুখ যখন চলে যাচ্ছে, তখন দুঃখ আসছে, দুঃখ যখন আসছে, তখন সুখ চলে আসছে। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন সবাই লক্ষ্য করুন। বলছে, একটা বাচ্চা ছেলেকে মা শীতকালের দিনে খুব রোগরে রোগরে পরিষ্কার করে, আর বাচ্চা কি বলে, মা আমাকে ভালোবাসে না, খালি রোগরে দিচ্ছে, কত কষ্ট করছে। মা কি করে, রোগরে দিচ্ছে, তখন ছেলে খুব গালাগাল দেয়, মনে মনে কিন্তু অভিমান করে মায়ের উপরে। কিন্তু মা যখন পরিষ্কার করে ধুয়ে মুছে তাকে জামা প্যান্ট পরিয়ে খাইয়ে দেয়, তখন মনে করে, হ্যাঁ, মা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল কেন? সুন্দর করে নিজে না খেয়ে খাওয়ার জন্যে। ভগবান মাঝে মাঝে কষ্ট দেয় কেন? আমাদের ভালো করবার জন্যে। শুধু তাই নয়, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবারে মন দিয়ে শুনবেন, একবারে মন দিয়ে। কি বলছে? মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলির চিঁড়ে ভানার মতো। আমি একটা কথা বলি, আগেকার মায়েরা খুব গরিব ছিল, এখন দু চারটা মা গরিব আছে, নিজের ছেলেকে বাড়িতে রেখে বড় লোকের বাড়িতে কাজ করতে যায়। যদি বলুন হ্যাঁ না না, নিজের ছেলেকে বাড়িতে রেখে দেখবেন বড় লোকের বাড়িতে কাজ করতে যায়। নিজের 3 বছরের ছেলে, এইদিকে নিজের 3 বছরের ছেলে চিৎকার করেছে, মা তুমি কোথায় যাচ্ছ? বলে বড় লোকের বাড়িতে কাজ করতে। বলে কেন? তোর পেটের খাবার দেওয়া করবার জন্য। বাচ্চা সেটা উঠোনে খেলছে ধুলোতে, আর বড় লোকের বাড়িতে কি করতে গেল মা? বড় লোকের বাড়িতে এখন কিন্তু কেউ প্রসাদ দেবেন না, কীর্তন চলাকালীন কেউ কোনো প্রসাদ আনবেন না। কারণ কীর্তন চলাকালীন প্রসাদ যদি আপনার ওখানে পড়ে যায় এবং পা দিয়ে দেয়, প্রসাদের প্রতি অবমাননা করা যায়। এই জন্য প্রসাদটা একটু পরে নেবেন, যারা নেবেন সবাই লক্ষ্য করুন। আচ্ছা, এখন তো প্রায় 9টা 15 হয়ে গেল, 9:30 পর্যন্ত আমার টাইম আছে। তাহলে এবার শেষ করে দিই নাকি, নাকি বলছেন? বাড়ি দেবো, বাড়ি দেবো, টাকা বেশি লাগবে। বাবাজি ওখান থেকে ইশারা করেছে, বলুন বলুন, সব ওরা দেবে আর কি। না না, কিছু মনে করবেন না, যতটা পারছি। তবে 9:30 সময় টাইম দিয়েছেন, কারণ রাত্রি তো, বিকেলবেলা হলে কি হয়, দমটারও কেন বলুন তো, না রাত্রিবেলায় দেখবেন যারা বাইরে থেকে আসে তারা বলে, দিদি চলো, দিদি ওর ইচ্ছা ছিল না তবু, দিদি, দিদির কোনো ইচ্ছা নাই যাবার, কিন্তু তবু দিদি একবার চল, তাহলে ও তো গেল, 4 জন নিয়ে গেল, এরকম হয় আর কি। যত বেশ না, 9:30 পর্যন্ত করছি। আচ্ছা বসুন, দেখছি কতটা কি করে যায়। আচ্ছা আচ্ছা, বেশ বসুন বসুন। আচ্ছা মায়েরা, কি বললাম, যে যেখানে বসে আছেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। আগেকার মায়েরা কি করতো? নিজের ছেলেকে রেখে বড় লোকের এইদিকে বড় লোকের বাড়িতে কাজ করতে যেত। যখন বড় লোকের বাড়িতে কাজ করতো, বড় লোকের ছেলেকে স্নান করাতো, খাওয়াতো, জামা প্যান্ট পরাতো। কিন্তু যতই বড় লোকের বাড়ি ছেলেকে খাওয়াকা, স্নান করাকা, কোলে নিয়ে নাচাক, মন কিন্তু সেই উঠোনে পড়া ছেলেটার দিকেই থেকে যেত। আপনি যতই গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত পান না কেন, মন কিন্তু আপনার গোবিন্দ চরণে রাখতে হবে। মায়েরা, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। আচ্ছা মায়েরা, ঢেঁকি দেখেছেন? ঢেঁকি, জোরে বলুন, দেখেছেন? আপনারা যারা সামনে আছেন খুব কষ্ট আপনাদের, যারা পেছনে আছে বলছে যা বলছে বলুক, আমাদের বলার দরকার নেই। কি বললাম? মায়েরা, ঢেঁকি দেখেছেন? আচ্ছা, ঢেঁকিতে বলুন তো, যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? কোনটা বলুন? আমি কিন্তু বুঝতে পারছি না। যে গর্ততে হাত দেয়, দেখবেন দেখবেন কথা উল্টে দেবো। বুদ্ধিমান কারা? চুপ থাকে যারা। 2-4 জনকে ঢেঁকি দেখেছেন? মানে হ্যাঁ না নাও না, সে ভোটের সময় হয় না, কিছু ব্যক্তি আছে দুপক্ষেই মুড়ি খায়, বেটা কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না। এ পক্ষেও মুড়ি খাচ্ছে, ও পক্ষেও মুড়ি খাচ্ছে, এরকম লোক আছে আর কিছু জায়গায়। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, কেউ দেখবেন করবো মা কেউ আচ্ছা বললেন কি, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি তো? আচ্ছা হ্যাঁ বললেন তো। আচ্ছা এবার ঘুরিয়ে দিই, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্তে হাত দেয়, কার টেনশন বেশি? মা যদি গর্ততে হাত দেয় আর মেয়ে, মা যদি পা দেয়, মেয়ে যদি, কার টেনশন বেশি? মায়ের। আচ্ছা এইবার উত্তর দিন, মা না যদি যা হয়, যা যা বোঝেন, যা যা বুঝেছেন? বাবারে, জায়ের যে কি জ্বালা, যার হয়েছে সে ছাড়া কেউ জানে না বাবারে।
আর যা যদি একবার দেয় সে কি করবেন তো তোজ্য হবে, তোজ্য হবে। যত রাত বাড়বে তত খেল বাড়বে, না কি বলছেন? সিনেমা যত উঁচু দিকে যায় তত কি হয়, জমজমাট হয়। রাত্রি বাড়লেই জমজমাট। আর আপনাদের ওই আশাটা দেখি আমি নিতাই গৌর হরিবোল করে দেবো না, কিছু মনে করবেন না মায়েরা। রামকৃষ্ণদেব বললেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে নিয়ে স্তনপান করায়। একদিকে গর্ততে হাতটা রাখে, একদিকে খরিদ্দার এসে বলে 10 টাকা চিড়ে দাও, বলে কালকের 10 কালকের 10 হলো 20। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলি, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে গর্ততে হাতটা তালে তালে রাখে। আপনার কি করবেন, ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। আজে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। ওজা যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার চাইবে গোতরি। এ ভগবান ফিরে আসছে, গোষ্ঠ থেকে ফিরে আসছে। সখীরা বলছে, দেখো দেখো দূরেতে আওত না গড়রা, আমার দুরেতে আগররা, দূরেতে আওত না গড়রা। আজ তুরিতি আওত না গড়রা, বন হতে আসিছি, বনে হতে আসিছে, বন হতে আসিছি। দেখো দেখো বন হতে আসিছে। এ সখাসনে শ্যামনগর বন হতে আসিছি, মাগুরি শ্যামনগর বনে হতে আসিছে, সখাসনে শ্যামনগর বন হতে আসিছি। ওজা যে সখাসনে শ্যামনগর বন হতে আসিছে। এই যে মায়েরা, আপনাদের আপন কেউ দূরে আসছে, কি করেন, এমনি করে তাকান না। ওই এলো বুঝি, ওগো যুবতী ও মতি উন্নত চাই, আমার যুবতী মতি উন্নত যুবতী ও মতি উন্নত চাই। ওজা যে যুবতী উন্মতি উন্নত চায়, মুখ তুলে চাইছে, যেন মুখে তুলে চাইছে, মুখ তুলে চাইছে। দেখো দেখো মুখ তুলে চাইছে। প্রাণ বধূ আসছে বলে মুখ তুলে চাইছে। আমার প্রাণে বধূ আসছে বলে মুখে তুলে চাইছে। আপনাদের প্রিয়জন যদি অনেকক্ষণ না আসে তাহলে মুখটা বিরস হয়ে যায়। গোবিন্দকে দেখতে পেয়ে সখীরা কি করলো, বিরস বয়ান সরস হলো। ওই থেকে বিরস বয়ান সরস হলো, বিরস বয়ান সরস হলো। ওজা যে বিরস বদন সরস হলো। যে বিরস সরস হলো রে, আজ সরস হলো রে, সরস হলো রে। ওজা যে সরস হলো রে। যে বিরস বয়ান সরস হলো রে, ওই যে বিরস বয়ান সরস হলো রে, বিরস বয়ান সরস হলো রে। ওজা যে বিরস বদন সরস হলো রে। দেখো দেখো কি বলছে, ও মুরলি খুরলি শুনিতে পাই। আমার মুরলি খুরলি শুনিতে পাওয়া, যে মুরলি খুরলি শুনিতে ওজা যে পাই। মুরলি ফুরলি শুনিতে পায়। অতুল আনন্দে আকুল রায়, আজ অতুল আনন্দে আকুল ভাই, অতুল আনন্দে আকুল রায়। আজ অতুল আনন্দে আকুল রায়। আনন্দ আর ধরে না, আনন্দ জল ধরি না, আনন্দ আর ধরে না। দেখো দেখো আনন্দ আর ধরে না। যে প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে না। ওই যে প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ জল ধরি না। দেখিবারে সবে সখী নিয়াই, আজ দেখিবার সবে সখী নিয়া, দেখিবারে সবে সখী আজ নিয়াই। একেবারে সব সখী নিয়া। উঠলি অট্টালি মিলল রায়, ওই উঠলি অট্টালে মিলন রায়, উঠলি অট্টালি মিলল আজ রায়। উঠলি অটালি মিলন রায়। আনন্দ আর ধরে না, আনন্দ জল ধরি না, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। রতন আসনে বসিল সবে, রতন আসনে আসনে বসিল সবে, রতন আসনে বসিল ওজা সবে। যে রতন আসনে বসিলা সবে। শেখর বসায়ে সেবয়ে তবে, শেখর বসায়ে সে বয় তবে, ওই আনন্দ আর ধরে না, আনন্দ জল ধরি না, ওই আনন্দ আর ধরে ও না। দেখো আনন্দ আর ধরে না। ওই প্রাণ গোবিন্দ কাছে পেয়ে আনন্দ আর ধরে না। আনন্দ জল ধরি না, ওই প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি 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 বলে, আজ হরি 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 বলে। গোবিন্দ কাছে
আরে হরি 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 বলে প্রাণ গোবিন্দ কাছে রে, আরে হরি 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 বলে প্রাণ গোবিন্দ কাছে রে। আনন্দ আরে ধরে না দেখুন, ভগবানকে সেবা দেবেন, ভগবানের যখন পুজো করবেন সবাই লোক পূর্ব দিকে মুখ করে পুজো করতে হয়। নিয়ম হচ্ছে ভগবানের সেবা দেবেন পূর্ব দিকে মুখ করে। সবাই যে যেখানে বসে আছেন কথাগুলো মন দিয়ে শুনবেন, লাভ আছে। আপনি যখন সেবা করবেন কোন দিকে মুখ করে? হারিত সংহিতা, বইটার নাম হচ্ছে হারিত সংহিতা, 4 নম্বর অধ্যায় 65 এবং 66 নম্বর শ্লোক। সবাই লক্ষ্য করুন, হারিত সংহিতা 4 নম্বর অধ্যায় 65 এবং 66 নম্বর শ্লোক পরিষ্কার করে বলছে, বাড়িতে খেতে বসবেন সবসময় পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। যদি কেউ চলতে চলতে খায় তবে তার দারিদ্রতা বেড়ে যায়। খুব মাথায় রাখবেন, চলতে চলতে খাবার খেতে নেই। কেন? হারিত সংহিতা, আমি বইটার নাম বলে দিচ্ছি পরিষ্কার করে, হারিত সংহিতা বইটার 4 নম্বর অধ্যায় 65-66 নম্বর শ্লোক বলছে পূর্ব দিকে বসে পূর্ব দিকে মুখ করে খেতে হয় কিংবা উত্তর দিকে মুখ করে খেতে হয়। কিন্তু মাথায় রাখবেন, যে যেখানে বসে আছেন ভগবানের পুজো করবেন তাও কিন্তু পূর্ব দিকে এবং উত্তর দিকে মুখ করে পুজো করা হয়। এবার লক্ষ্য করুন, পশ্চিম দিকে যদি মুখ করে কেউ খায় তবে তার দারিদ্রতা 1 বছর নয়, বছরে বছর পর জন্মে জন্মে তার দারিদ্রতা হয়। এবার লক্ষ্য করুন মায়েরা, পূর্ব দিকে বসে সেবা করলে কি হয়? তার পাণ্ডিত্য বৃদ্ধি হয়। উত্তর দিকে মুখ করে সেবা করলে কি হয়? তার সিদ্ধি লাভ হয়। কিছু কিছু নিয়ম আছে যেগুলো জানতে হয়। ভগবানকে সেবা দেবেন, যে ফুলটা আপনি দেবেন ওই ফুলটা যেখান থেকে তুলবেন, ফুল তোলার সময় ফুলকে বলতে, ফুল গাছকে বলে তুলতে হয়। যদি না বলে তোলেন তাহলে কিন্তু চুরি করা হয়। ফুল গাছ থেকে যখন ফুল তুলবেন, মায়েদের কাছে নিবেদন রইল, বাবাদের কাছে নিবেদন রইল, গলায় একটা কাপড় দিয়ে করজোরে বলতে হবে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় দেব, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও, তোমার যদি কোনো কষ্ট হয়। যদি এই কথা না বলতে পারেন, গলায় কাপড়টা দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি ফুল তুলবেন। এই ফুল কিন্তু আপনারা জলে ভিজিয়ে দেবেন না। অনেকে ফুল দেখবেন জলে ডুবিয়ে তারপর গোবিন্দকে দেয় বা দেবতাকে দেয়। শাস্ত্র বলছে না, ফুল কিন্তু জলে ভিজিয়ে নয়, ফুলের মধ্যে জল ছিটিয়ে দিতে হয়। সবাই তাকাবেন, এই কাজগুলো জানতে হবে, সেবার কাজ জানতে হয়। ফুলগুলো কি করতে হয়? জলে একটু ছিপিয়ে দিতে হয়। আর পাতা যদি দিতে হয় গোবিন্দকে, তবে পাতা কিন্তু ডুবিয়ে দিতে হয়। কোন ফুল দেবেন না? শ্মশান ঘাটে খুব সুন্দর ফুল ফুটেছে, আপনি ফুলটা তুলে গোবিন্দকে দিলেন, আপনি ভুল করলেন। সবাই লক্ষ্য করুন। কিংবা একটু কি বলো, নোংরা জায়গাতে ফুল গাছ হয়েছে, আপনি ফুলটা তুলে গোবিন্দকে সিদ্ধ দিলেন, ও সেবা কিন্তু গোবিন্দ গ্রহণ করবে না। ভগবান কি ভালোবাসেন? সবাই লক্ষ্য করুন, ভগবান ভালোবাসেন সবচাইতে তিলের নাড়ু, চিড়ের নাড়ু, ননি, মাখন, ছানা ভগবান ভালোবাসে। 3টে ফল ভগবানের খুব প্রিয়, একটা কুল, একটা আম, কুল, জাম এবং কলা। এই 3টে কিন্তু গোবিন্দের সবচাইতে প্রিয়। আমি আপনাদের বলে যাই, তীর্থস্থানে কেউ যদি যান, সবাই তাকান, যদি কোনোদিন তীর্থস্থানে কেউ যান, ফল ত্যাগ করতে হয়। ফল ত্যাগ মানে আপনি বৃন্দাবন গেলেন, গয়া গেলেন, কাশী গেলেন, যখনই যাবেন খুব মাথায় রাখবেন, গেলে হয় না, টাকা পয়সা আছে ঘুরে চলে এলেন, দুমদারাক্কা আনন্দ করে দিলেন, ওখানে বেশ আনন্দ করে চলে এলেন, গিয়েছিলাম বৃন্দাবন ঘুরে চলে এলাম, আনন্দ করে এদিক ওদিক খেয়ে চলে এলেন, ওটা বৃন্দাবন যাওয়া নয়। বৃন্দাবন গেলে আপনাকে শর্ত করতে হবে যে আমাকে কোনো একটা ফল ত্যাগ করতে হবে। ধরুন আমি প্রদীপ পাল, সাপোজ উদাহরণ দিচ্ছি, আমি কলা, আপেল এবং পেয়ারা খেতে ভালোবাসি, ধরুন আমি ভালোবাসি। এখন আমি যদি বৃন্দাবন, গয়া, কাশী, বৃন্দাবন যাই, তাহলে আমাকে একটা ফল কিন্তু ত্যাগ করে আসতে হবে, আমার সবচেয়ে প্রিয় ফলটা। আমার ওখান থেকে একটা ছেলে, সে বৃন্দাবন গিয়েছিল, আমার কাছে শুনেছে একটা ফল ত্যাগ করতে হয়, বৃন্দাবন থেকে এসে বলছে, দাদা ফল ত্যাগ করে নিয়েছি। বলে কি ফল ত্যাগ করেছো? বলছে কামরাঙ্গা। বললাম কামরাঙ্গা? কামরাঙ্গা কেন রে? বলছে ওটা খেতে টক, খেতে পারি না, দিয়ে চলে এলাম। আচ্ছা করেছিস তুই, তোকে এক বললাম আর তুই এক করে বসে আছিস। আপনাদের কাছে নিবেদন রইল, যে ফলটা সবচাইতে প্রিয় সেটা গোবিন্দের চরণে দিয়ে আসতে হয়, ওটা জীবনে কোনোদিন খেতে নাই। নিয়ম আছে, তীর্থস্থানে যাবেন আপনাকে নিয়ম মেনে যেতে হবে, নিয়ম মেনে আসতে হবে। তীর্থস্থান থেকে এলে প্রণাম করতে হয়। মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের এখানে সবাইকে বলে রাখি, তীর্থস্থান থেকে স্বামী যদি আসে, স্ত্রী যদি না যায়, স্ত্রীকে স্বামীর চরণে প্রণাম করতে হয়, তবে স্ত্রীকে সতী নারী বলে। শ্রীমদ্ ভাগবত গীতা পরিষ্কার করে বলুন, পরিষ্কার লেখা আছে, নারীরা যতই কীর্তন করুন, যতই আনন্দ করুন, একটা কাজ না করলে কিন্তু আপনাদের গোটা কীর্তনটা বৃথা। আর বলবো না, পরে একদিন এলে বলে দিয়ে যাবো। বলবো কি কাজ করলে? বাবারে মায়ের বলছে বলুন 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 বলে দিই। আচ্ছা বলি, যদি স্বামী সেবা কেউ না করতে পারে তাহলে কিন্তু হবে না। ওই জন্য শাস্ত্র বলছে, যদি সতী নারী সাইতে চাও, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর চরণে একবার প্রণাম করো। আপনারা এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। বাবারে, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না।
আবার দেখুন আবার দু চারজন, আপনারা তো দেখতে পেলেন না, আপনাদের যিনি মালিক তিনি আবার মাথার বলুন আপনি বলুন, আমাদের বললে গন্ডগোল আছে, ওই জন্য মাথা। আচ্ছা এইদিকে আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল প্রণাম হবে আর কি। সবাই লক্ষ্য করুন আপনার স্বামী, একটু বুঝিয়ে দিই, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আমি শাস্ত্র দিয়ে বোঝাবো। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক আমি বলবো, আপনারা হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। আপনারা বলতে পারছেন না, কালকে কুলপিতে ছিলাম, কুলপিতে একটা বাড়ির গান ছিল, বাড়িতে গান হচ্ছে কিন্তু ভক্ত প্রচুর এসেছিল, তো সবাই লক্ষ্য করুন। ওখানে বললাম স্বামী কে হয়, গুরু হয়, একসঙ্গে সবাই হ্যাঁ হয়। আপনাদের ভয়ে ভয়ে বলছে স্বামী গুরু হয়, আর মনে মনে বলছে চলো একবার ঘরে দেখি গুরু না কি হয়। আচ্ছা স্বামী গুরু হয়, জোরে বলুন মায়েরা। দাদারা বলছে কি যে হয়, একমাত্র আমার ঘর না গেলে বুঝবেন না। আচ্ছা স্বামী আপনাদের দেবতা হয়, হাই দেখুন ব্যাগ গুটোচ্ছে, দেখছে স্বামী দেখে প্রণাম করবার জন্য যাচ্ছে আর কি, ধৈর্য ধরছে না, চল গিয়ে প্রণামটা প্রথমে করে নিতে হবে, যা হবে। হ্যাঁ এই দিয়ে তাকাবেন মায়েরা, কি বললাম সবাই লোক, মানে ওঠাও গন্ডগোল আছে আর কি, যদি প্রয়োজনে ওঠে তাতেও গন্ডগোল আছে। আচ্ছা মায়েরা, স্বামী আপনার গুরু হয়, স্বামী আপনার দেবতা হয়, স্বামী আপনার রোগের ওষুধ হয়। এবার বললে চমকে যাবেন না, স্বামী আপনার বাবা হয়, হয় না? স্বামী বাবা বলা যায় না? না। দেখুন বলা যায় কিনা। স্বামী আপনার ভাই হয়, স্বামী আপনার ছেলে হয়, স্বামী আপনার ইহকাল পরকাল সব হয়। কে বলেছিল? আমি বলিনি। বিষ্ণুপ্রিয়া নিমাই বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও, যখন সন্ন্যাস নেবে। বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার সব, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। আমি নিমাই পণ্ডিত, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, আর তুমি কখন জানতে পারলে? বলছে তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি তো পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শিখেছি কি অন্নদানে পিতা সম রতিদানে পতি। হারি অন্নদানে পিতা সম রতিদানে পতি। তাকাবেন মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন বাবা। আর বিয়ে হলে কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম রতিদানে পতি। স্বামী কখন ছেলে হয়? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। হরি বল পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও মাইনা, স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি ছেলে মেয়ে যদি না থাকে, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে যদি না থাকে, স্ত্রী যদি আগে মরে যায়, পিণ্ডদেব অধিকার কার? তার স্বামীর। স্বামী তখন ছেলের ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। হরি বল পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আর উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। আজি রোগীতে যশোদ সম বিপদে রোগেতে ঔষধি সম বিপদে দেবতা। আজি রোগীতে যশোদ সম বিপদে দেবতা। পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হল প্রাণদেবতা, পতিপুত্র পতি হল প্রাণদেবতা, পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। সবাই মিলে মায়েরা মাথায় আপনারা বৃন্দাবনে কারা কারা গেছেন? হাত তুলুন। বৃন্দাবনে গেছেন কেউ? বেশ, যারা যাননি কোনো অসুবিধা নেই, যারা গিয়েছেন বলে কি বৃন্দাবনে সকালবেলায় উঠে মর্নিং ওয়াক দেখতে না পেলেও একটা জিনিস দেখতে পাবেন, সকালে যে চাকরি করে, ব্যবসা করে, পড়াশোনা করে, সকালবেলায় ঘুম থেকে উঠে যমুনার দিকে দৌড় দিচ্ছে। কেন বলুন তো? যমুনায় স্নান করার জন্য। যমুনায় স্নান করে প্রথমে মন্দির পরিক্রমা করে। আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলা স্নানটা সবচাইতে পবিত্র স্নান। যদি আপনার সম্ভব হয়, সবার ক্ষেত্রে হয় না, যদি আপনাদের সম্ভব হয়, সকালবেলা স্নানটা সবচাইতে পবিত্র স্নান। ওই সময় স্নান করলে মন, দেহ সব কিছু ভালো থাকে। এই সকালে স্নান করতে হয়। বৃন্দাবনে গেলে দেখবেন সকালে স্নান করে, স্নান করার পর মন্দির পরিক্রমা করে, তারপর কিন্তু তারা নিজের নিজের কাজে যায়। আপনার সকালবেলায় কাজে যাবার আগে মন্দির পরিক্রমা করবেন, স্নান করার পর তারপর কাজে যাবেন।
দেখবেন পবিত্র ভাব নিয়ে গেলে খুব ভালো। আমি চেন্নাই অ্যাপেলো গিয়েছিলাম, আপনারা শুনলে চমকে যাবেন। একজন বাঙালি ডাক্তারকে দেখাচ্ছিলাম, তো ওনার বাসাতে আমি একদিন দেখতে পাচ্ছি যে উনি 7টার সময় আসবেন ডিউটিতে, উনি দেখছি ভোর 5টার সময় উঠেছেন, উঠে স্নান টান করে ভগবানের মন্দিরের দরজা বন্ধ করে 1 ঘন্টা রয়েছেন, তারপর বেরোচ্ছেন। তাহলে ইংল্যান্ড ফেরত, আমেরিকা ফেরত, অ্যাপেলো চেন্নাইয়ের এত বড় ডাক্তার, সে কিন্তু ভোরবেলায় 1 ঘন্টা গোবিন্দের চরণে থাকে, তারপর চিকিৎসা করতে বেড়ায়। সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা কিছু টাকা রোজগার করলে আর ভগবানকে কেয়ার করি না। কেন বলুন তো? আমরা নিজেই বলে দিই ভগবান বলে কিচ্ছু নাই। এদের কাছ থেকে শিখতে হবে এরা কি করলেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। আর আমরা আমাদের বাচ্চারা যদি নিরামিষ খাই, আমরা কি বলি? ব্রেন হবে না, গ্রোথ হবে না, পড়াশোনা হবে না, আমিষ খা, আমরা বোঝাই। আইজাক নিউটন এত বড় বিখ্যাত বিজ্ঞানী, তিনি ভগবানকে বিশ্বাস করতেন। সবচাইতে লজ্জার ব্যাপার যে আমরা একটা সামান্য চাকরি পেয়ে গেলে ভগবানকে বিশ্বাস করি না। যারা এখানে কীর্তন শুনছেন কম বয়সে ছেলেমেয়েরা, তারা বিরাট কোহলির নাম কিন্তু শুনেছেন। এই বিরাট কোহলি হচ্ছে বিখ্যাত ক্রিকেটার, ভারতবর্ষ নয় পৃথিবীর সবচাইতে বড় বলা যেতে পারে এখন। তো সবাই লক্ষ্য করুন, তিনি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মা, তিনি কি করেছিলেন? তারা দুজনে মিলে গিয়েছিলেন আমাদের প্রেমানন্দ দাস মহারাজ, যিনি বৃন্দাবন আছেন, তার চরণে বসে আছে। নাকি শুনেছি যে বিরাট কোহলির দেশে দেশে একটা করে বাড়ি আছে, এত প্রচুর টাকার মালিক, সে প্রেমানন্দ দাস মহারাজের চরণে পড়ে আছে। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একটা চাকরি পেয়ে গেলে সে আর কাউকে কেয়ার করবে না। প্রেমানন্দ তো দূরের কথা, নিজের মন্দিরগুলোতে পর্যন্ত প্রণাম করবে না। এইটা হচ্ছে আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার, সবচাইতে যন্ত্রণার ব্যাপার। তাই বারবার বলবো, একটু জেনে রাখুন, ভগবান ছাড়া কোনো উপায় নাই, ভগবানকে স্মরণ জীবনে করতে হবে। তাই সবাই লক্ষ্য করুন, বৃন্দাবনে কি করে? সকালবেলায় প্রার্থনে সে যমুনা মে নহাएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी काम रसी जा राधा राधा नाम, तेरी पूरन होगी गौर हरि हरि बोल, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে। বাহ, এই শীতের রাত্রিতে আপনার অগণিত ভক্ত সুন্দর বসে আছেন। সবাই মিলে একটু আসুন, আমরা যাতে সঠিকভাবে গোবিন্দ চরণে পৌঁছতে পারি, তাই সবাই মিলে কীর্তনটা একবার করবেন আমার সঙ্গে। সবাই হাত তুলুন একসঙ্গে, কৃষ্ণ কেশব, সবাই একসঙ্গে হাত তুলে একবার তালি দিয়ে দিয়ে সুন্দর করে গাইবেন। যে যেখানে বসে আছেন দাঁড়ান, আগে গানটা করি, তারপর একবারে এত দূর পর্যন্ত ভক্ত বসে আছেন, স্থির চিত্তে বসে আছেন। সবাই যেন সংসার গোষ্ঠী এসে গোবিন্দ চরণে পৌঁছাতে পারি। সবাই মিলে একসঙ্গে হাত তুলে কৃষ্ণ কেশব। আপনি বসে আছেন, আপনি দেবেন, আপনার পাশের জনকে দেবার জন্য সাহায্য করবেন। একসঙ্গে হাততালি দিয়ে একসঙ্গে গাইবেন কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মাধব শোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ শোধা মাখা আমি আগে বলেছি, মনকে স্থির করে একসঙ্গে তালি দেবেন, এক জায়গায় বসে। খুব সুন্দর দিচ্ছেন আপনারা, একবার হাত তালি দিয়ে সুন্দর করে দেখুন। হাতে তালি দিলে কি হয় সবাই জানেন, বাড়িতে একটা গাছ থাকবে, সন্ধ্যাবেলায় সেই গাছের নিচে 3 বার তালি দেবেন, 1 2 3। গাছে যত পাখি থাকবে সব পাখি উড়ে যাবে। দেহের মধ্যে কিছু পাপরুই পাখি আছে, কাম ক্রোধ লোভ মোহাম্মদ আশ্চর্য, যে তালি দিতে পারেন সব পাখি দূরে যাবে। হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। কৃষ্ণ
সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই দেখুন, নাম জীবনে জীবনে আনন্দ একটা আছে। আপনি খাঁচার মধ্যে পাখি রাখবেন, পাখিকে ছোলার দানা দেখবেন, পাখি ভালো থাকবে, কৃষ্ণ কৃষ্ণ বলবে। পাখিকে ছোলা দানা দেবেন না, পাখি মরে যাবে, খাঁচা ফাঁকা হয়ে যাবে। দেখুন, আত্মা পাখি আমাদের দেহ খাঁচার মধ্যে আছে, তাকে ছোলা দিতে হবে। কোন ছোলা? হরিনামের ছোলা। এই হরিনামের ছোলা যা দেবেন, আপনার এই খাঁচাটা সুন্দর থাকবে, আনন্দে থাকবে, পাখি লাফাবে, কৃষ্ণ কৃষ্ণ করবে, আনন্দে থাকবেন। তাই যত আনন্দ করে আপনার তালি দেবেন, পরমানন্দ গোবিন্দের চরণ তত লাভ করতে পারবেন। হাততালি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 হলো ধ্বনি। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব বাবা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। এই নাম জপ বলো আপনারে, এই নাম জপ বলো আপনারে, এই নাম জপ বলো আপনারে। উলধ্বনি উলধ্বনি। এই হরি নিতাই গৌর হরি হরি বল। মধু মাখানা হরি বল। এই সুধা এই নামে জীবা আরে কদে তার খোদা কৃষ্ণ আরে যাবে গোরে হরি এই মধু মাখানা এই সুধা মাখা কৃষ্ণ কৃষ্ণ এই জপ বলো যাপনে রে যাবে তিসা প্রেম পারাবারে। এই নাম জপ বলো আপনারে, রে যাবে কৃষ্ণ নাম মনোরে। জপরে 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 ও যজ জপনে 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 জপরে 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 রস হরে জপনে 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 রসনা। সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। জপনা दोनों हाथ उठिए निताई गौर हरि बोल। কৃষ্ণ না এই মধু মাখা মাখানা আবার একবার হাত তুলবেন, একসঙ্গে বলবেন রাধে রাধে। আমি জোরসে শুনতে চাই, একবার জোরে বলুন। হ্যাঁ, একটু জোরে বলুন। আরো দোনো হাত উঠিয়ে বলুন। আপনারা একসঙ্গে বলুন রাধে রাধে। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন সংসার গোষ্ঠী এলাম, একটু আপনাদের বলতে হবে।
মন দিয়ে শুনবেন। সম্রাট আলেকজান্ডারের নাম কারা কারা শুনেছেন? হাত তুলুন। শুনেছেন তো? সম্রাট আলেকজান্ডার যখন মারা গিয়েছিল, বেবিলিয়ন শহরে একটা মশার কামড়ে সারা ভারতবর্ষের সম্পত্তিকে যদি 7 ভাগে ভাগ করা যায়, 1 ভাগ সম্পত্তির মালিক ছিলেন সম্রাট। এদিকে 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 সম্রাট আলেকজান্ডার 7 ভাগ সম্পত্তিকে মালিক করলে 1 ভাগ সম্পত্তির মালিক তিনি। একটা মশার কামড়ে বেবিলিয়ন শহরে মারা গিয়েছিলেন। সবাই তাকান। মৃত্যুর সময় তিনি যখন হসপিটালে ভর্তি ছিলেন, তো মন্ত্রীকে বলেছিলেন, মন্ত্রী আমি তো মরে যাব, মরার আগে আমার 3টে শর্ত আছে, এই 3টে শর্ত তোমাদেরকে মানতে হবে। বলে কি কি? আমি যখন মরে যাব, আমার এই যে আমি যখন মরে যাব আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে, তখন যেন 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যায়। কত দামি কথা দেখুন। আমি যখন আমি যখন মরে যাব আমাকে 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে। 2, লোক যখন মারা যায় তাকে চিত হয়ে শুয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমি যখন মরে যাব আমাকে উপর হয়ে শুয়ে নিয়ে যাবে এবং হাতগুলো এরকম করে দোলাতে দোলাতে নিয়ে যাবে, জগৎকে দেখাবে। 3, আমি যে মরে যাব এত টাকা রোজগার করেছি, আমার মৃত্যুর পর শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় আমাকে যেন একটু পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যাওয়া হয়। আমি দেখেছি আপনাদের দক্ষিণে বা উত্তরে জানি না, আমাদের ওইদিকে দেখেছি কেউ যদি মারা যায় তাহলে পয়সা ছড়ায়। আপনাদের ছড়ায় নাকি? ছড়ায়। কিন্তু আমাদের ছড়ায়, তবে কোনগুলো ছড়ায় শুনলে চমকে যাবেন। অচল পয়সা যেগুলো বাজারে চলে না, সেগুলো ছড়ায়। এই জন্য সবাই লক্ষ্য করুন, লক্ষ্য করুন। এখন সম্রাট আলেকজান্ডারের প্রথম শর্ত কি? আমি যখন মরে যাব 4 জন ডাক্তার আমাকে কাঁধে করে নিয়ে যাবে। 2 কি? আমি যখন মরে যাব আমার হাত দুলতে দুলতে যেন যায়। 3 কি? আমি যখন মরে যাব তখন আমার পেছনে পয়সা ছড়াতে ছড়াতে যাই। মন্ত্রী বললেন, কিছু মনে করবেন না সম্রাট, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে কেন? আমরা থাকতে ডাক্তার কাঁধে নেবে কেন? আলেকজান্ডার বলতে চাইল, শোনো মন্ত্রী, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? আমি জগৎকে দেখাতে চাই, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? শুনবেন কথাগুলো ভালো করে। কি করিবে ডাক্তার মানে ডাক্তার যদি তার আসে, ডাক্তারের ক্ষমতা নাই তাকে ভালো করে দিতে পারে। সবাই লক্ষ্য করুন, যখন উত্তম কুমার মহানায়ক মারা গিয়েছিলেন, তার হোম চিকিৎসককে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বাঁচাতে পারলেন না? বলছে এর আগে 23 বার বাঁচালাম, ডাক এসছে তার, আর বাঁচাতে পারলাম না। আচ্ছা, আপনি যখন মরে যাবেন, মন্ত্রী জিজ্ঞেস করছে, হাতটা ঝুলতে ঝুলতে যাবে কেন? আমি জগৎকে দেখাতে চাই, এই হাত দিয়ে কত রক্ত ঘাঁটলাম, কত ছেলের বাবাকে হত্যা করে দিলাম, কত সম্পত্তির মালিক হলাম। জগৎকে দেখাতে চাই আমি কি নিয়ে গেলাম আর কি নিয়ে এলাম। আমি খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম। যে যত না করো সংসারে, সবাই খালি হাতে যাবে আর খালি হাতে আসবে। কিছু করার নেই, যা করেছে এইখানেই ফেলে যাবে। আচ্ছা, আপনি যখন মারা যাবেন পয়সা ছড়াতে বললেন কেন? আমি জগৎকে দেখাতে চাই আমি যে এত টাকা রোজগার করেছি, আমার যেন টাকা ছড়াতে ছড়াতে নিয়ে যায় কেন? জগৎকে দেখাতে চাই আমি কিছুই নিয়ে গেলাম না, যে টাকা রোজগার করেছি এখানেই ফেলে দিয়ে চলে গেলাম। সম্রাট আর যেন কিছু শিক্ষা দিয়েছে, মায়েরা এ সংসারে কেউ কারো নয় গো। এই দিয়ে তাকাবেন, যতক্ষণ সংসারে কর্ম দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে, কর্ম করা বন্ধ করে দিন, সংসার আপনাকে ভালোবাসবে না। দাদা ভাইরা যতক্ষণ সংসারে রোজগার দিচ্ছেন সংসার ভালোবাসছে, রোজগার দেওয়া বন্ধ করে দিন, আর ভালোবাসা থাকবে না। একটা বাবা প্রত্যেক দিন তার বাচ্চার জন্য লজেন্স আনে, 2 দিন লজেন্স আনা বন্ধ করে দিন, দেখুন বাবাকে আর সে বাবা বলবে না। এ সংসার সমাজ স্বার্থপর সমাজ, এ শুধু নিতে চায় কিন্তু মা দিতে চায় না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, কেউ কারো নয়। প্রমাণটা দেখুন, আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, মায়েদের জন্য বলি, 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি বারবার ফোন করছেন, কবে আসবে, কি খেলে, কি করছো। যখন 10 দিন পর বাড়িতে এলো, আপনি ছপ্পর খাটে শোয়ালেন, আদর করলেন, ভালো ভালো খাবার খাওয়ালেন। কিন্তু যেদিন আপনার স্বামীর দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, বলুন, স্বামীর দেহ থেকে যেদিন প্রাণটা বেরিয়ে যাবে, আর আদর করবেন, আর যত্ন করবেন, কি করবেন? পাড়ার লোককে ডেকে বলবেন, ওরে মরাটা বাসমরা হয়ে যাবে, এবার এটাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আপনি স্ত্রী হয়ে কি করবেন? ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবেন। পশ্চিমবাংলার বিখ্যাত শিল্পী বলল, যতই আমার করো না কেন,
ওগো শেষের দিনে সেজনে বিনে ও হরি পর কি আপন হবে রে হবে তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল শেষ দিনে সে জন্মে ও হরি পরি কি আপন হবে অতীব সত্য কথা এ গানের মধ্যে বাস্তব কথা। সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ে রোবা কেউ বা পাকাই দড়ি রে আমার কেউ পানে হরে 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 ঝড়ে রবা কেউ বা পাকায় দড়ি রে কেউ বা কাটে ঝাড়ে রোবা কেউ বা পাকাই দড়ি রে আজকে বা কাটে ঝাড়ে কে বা পাকায় দড়ি রে আবার চারকা হারে কাঁধে নিয়ে পরিচারিকা করে কাঁধে নেগে চারকা হারে কাঁধে নিয়ে হাটি আমি বলবে বলবে ওগো বলবে হরি হো ওগো বলবে হরি হরি গো যোগ বলবে হরি হরি গো বলবে হরি হরি গো যোগ বলবে হরি হরি গো বলবে হরি হরি গো শেষের দিনে সে জানে সে জন্মে এই জগতে সংসারে কেউ চলে গেলে সবাই দু চার দিনের জন্য কাঁদে একজন সারা জীবনের জন্য কাঁদে ওগো মা কাঁদিবে বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই রে আমার মা মনে রে বাবা বাছা আহা, ভগ্নি কাঁদে ভাই রে মা কাঁদিবে বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই উজট মাকা দিবে বাবা বাচ্চা বগরি কাঁদে ভাই রে আবার ঘরে রড মনি কাঁদে আমার বলছে জীব এই সংসারে আমার মনে প্রিয়ার কেহ ঘরে কেহ না হরি বল আমার মনে প্রিয়ার কেহ না ঘরে রড মনে কাঁদে স্বামী মারা গেলে স্ত্রী কি বলে কাঁদে ওই আমার আর যে কেহ নাই ওই আমার আর কে কেহ নাই রে আমার আর যে কেহ নাই রে ওই আমার আর কে কেহ নাই রে আমার আর যে কেহ নাই রে ওই আমার আর কে কেহ নাই রে আমার আর যে কেহ নাই রে শেষের শেষে সে জন্মে রে কাপড়টা নিন বাবারা যারা এসছেন রুমাল তোয়ালে থাকলে সুন্দর করে একটু কাপড়টা নিন হরে কৃষ্ণ কাদিয়াটি নিবাসী মিনাখানার অন্তর্গত এই মারিয়ালি প্রদীপবাবুর কীর্তন শুনিয়া দিলীপ বাবুর নাতি 100 টাকা উপহার করল।
রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, আপনাদের কাছে একটা মিনতি রইল, এই সময়টাতে আপনারা বাবু হয়ে বসুন, মাথায় কাপড়টা নিন। আর বাবারা যারা আছেন, কিছু মনে করে যারা বসে আছেন, মাথায় টুপি নিয়েছেন, ভালো করেছেন। আর যারা রুমাল তোয়ালে নিয়েছেন, একটু ভক্তি ভক্তি ভরে। ভগবান শ্রীকৃষ্ণ ফিরে আসছেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। এই যে বধূ, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আজি আমি। ওই না বেঁচে আইছো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার ওই তরে। আজি তুয়া বধূ লইবারি তবে। বধূ, রবি যখন বইসে পাটে, মুই গেন যমুনার ঘাটে। রবি যখন বইসে বাটে, মই যায় যমুনা। ভাইরা একটু উলু ধরে দেবেন। রবি যখন বইসে পাটে, মুই গেন যমুনার আজি ঘাটে। রবি যখন বৈশা পাটে, মুই গেল যমুনার পাশে। তুয়া লাগি চাই চারি পানে, তুয়া লাগি চায়ে চারি পানে। তুয়া লাগি চাই চারি ওই পানে। আজি তুয়া লাগি চায়ে চারি পানে। তোমার জন্য আমি কি করি, জল ফেলি আর জল ভরি গো, জল ফেলে আর জল ভরে গো। জল ফেলি আর জল ভরি আজি গো। জল ফেলে যারে জল ভরি গো। তোমার বদন দেখবার আসে, জল ফেলি আর জল ভরি বধূ গো। তোমার বদন দেখবা লাগি, জল ফেলে যা জল ভরে রানী গো। বলছে, বলো চঞ্চল বলি শোনে, ফিরছ কত বনে বনে। আজি চঞ্চল ধবনি শনে, ফিরছে কত বনে বনে। চঞ্চল বলি শোনে, ফিরছ কত বনে বনে। আজ চঞ্চল ধবন শোনে, ফিরছে কত বনে বনে। রসের বদন গেছে শুকাইয়া, বধূ নসে বদন গেছে শুকাইয়া। রসের বদন গেছে শুকাইয়া। উজাতি রথের বদন গেছে শুকাইয়া। এই যে বধূ, বজের বালক যত সবে চলিয়া অত, বজের ব্রজের বালক যত সবে চলিয়া অত। বজের বালক যত সবে চলিয়া অত। আজি ব্রজের বালক যত সবে চলে যাওয়াত। আজ তুমি সবার পাছে কেন, বধূ আজ বাঁচি সবার পাছি কেনে। আজ তুমি সবার পাছে কেন। উজাতি আজ তুমি সবার পাচ্ছ কানে। আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া, আজি আমার মন্দির গিয়া কর্পূর তাম্বুল। ও যে আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল ওটা যে খাইয়া। আমার মন্দির গিয়া কপুর তাম্বুল খাইয়া। আলিশ করহ সে থাকিয়া, আলিশ করহ সছাড়িয়া। ও যে আলিশ করহ সে থাকিয়া। এই যে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দির মাঝে বেচিত পালঙ্ক ও যে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আরে আছে। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালি, বধূ আশেপাশে রসের বালি। ও যে আশেপাশে রসের বালি। উজাতি আশেপাশে রথের বালি। বলো, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুতিবে তুমি চরণে চাপিব আমি। তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আরে আমি। তাহাতে ফুটিবে তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে বনের আলি, তোমার দূরে যাবে বনের আলি। দূরে যাবে বনের আলি। সুরে যাবে বনের আরে আজি আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। আজ আমি যাই ঘরে, মা যে আরতি করে। আজি আমি যাই ঘরে, মায়ে যে আরতি আজি করে। আজ আমি যাই ঘরে, মাঝে আরতি করে। সখাগণ করল পয়া, বধূ সখাগণ করল প্রয়াণ। সখাগণ করল পয়া। ওটাতে সখাগণ করল পয়া। কহে দাস যদুনাদি পুরাও মনের সাদ, কহি দাসী যদুনাথে পুরাও মনের সাথ। কহে দাসী যদুনাদি পুরাও মনের সাদ। যতনাথে পরা মনে পাছে তুমি করহ গম, বধূ পাছে তুমি করহ গম। ও যে পাছে তুমি করহ ওটাতে পাছে তুমি করব সবার কাছে নিবেদন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, আমি এমন ঘরে বাস করি, একবার কৃষ্ণ বলে কানতে পাই না। আমি এমন ঘরে বাস করি, কালো মেঘের পানে একবার চাইতে পাই না। আপনাদের মাথায় কাপড়টা নিতে বললাম এই জন্যেই, একটু প্রেম অনুভব হবে বলে। একটু অনুভব করুন। আপনারা তো দিব্যি আনন্দে কীর্তন শুনলেন, কেউ আবার আনমনা হয়ে গেলেন, কেউ আবার ঘরের কথা ভাবছে, বাইরের কথা ভাবছে। এমন এমন জন আছে, আমি চোখ মুখ দেখে তো বুঝতে পারছি। কিন্তু ভক্ত যারা, তারা কি সুন্দর কীর্তন শুনছেন, কত ভক্তি ভরে। সবার কাছে নিবেদন, রাধারানীর দুঃখের কথাটা একটু যদি কেউ শুনতে পারেন, রাধারানীর কৃপা কিন্তু আপনার হতে পারে। এই জন্য বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয়, সবসময় রাধে রাধে বলতে হয়। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, আমি এমন ঘরে বাস করি, একবার কৃষ্ণ বলি
কৃষ্ণ বললে কাঁদতে পাই না, আমি কালো মেঘের পানে একবার চাইতে পাই না। আমার ননদিনী আমায় বারবার বলে, কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই বলে সদাই নয়নে নয়নে রেখেছি। আমি একবার কৃষ্ণ বলে কাঁদতে পাই। যে জন আমার ভাবির ভাবুক হতে পারে। সবাই লক্ষ্য করুন, রাধারানী কি সুন্দর বলছে, যে জন আমার ভাবির ভাবুক হতে পারবে, যে জন আমার মতো যে জন আমার মতো ওইখানে পেছনে, আমি আপনাকে বলছি শুনতে দিন কীর্তন, ডিস্টার্ব দেবেন না, কিংবা শুনুন। যে জন আমার মতো, কীর্তন এরকমই হয়। এখনই হাসছিলেন, এখনই নাচছিলেন, এখনই তালি দিচ্ছিলেন, আবার প্রেম নিবেদন হয়। এই জন্য বারবার বলবো, আমার গুরুজি বললেন কীর্তনের পরিবেশকে চেঞ্জ করতে হয়, একমাত্র কীর্তনিয়া পারে। এখনই আপনারা হাসছিলেন, নাচছিলেন, হাতে তালি দিচ্ছিলেন, এখনই আবার যারা ভাবুক ভক্ত তারা চোখের জলে ভাসছেন। কীর্তন শোনা শুধু নয়, কীর্তনকে অনুভব করতে হবে। রাধারানীর বিরহের কথা, কৃষ্ণের প্রেমের কথা, এগুলো জানতে হবে। জীবনে কৃষ্ণ ছাড়া কোনো উপায় নেই, জীবনে রাধারানী ছাড়াও কোনো উপায় নেই, অনুভব করতে হবে। আর রাধারানীর কথা একটু মনে শুনুন, রাধারানীর মনের কথা একটু শুনে রাখুন। রাধারানী কেঁদে কেঁদে বলে, ও হে বধূ হে, আমার নীল শাড়িটা পরতে মানা, আমায় যমুনায় আমায় যমুনায় জল আনতে মানা। হে গোবিন্দ, কত কষ্ট করে তোমার ভজন। এ জগতে যে এ জগতে যে জন একবার কৃষ্ণ বলে কাঁদতে পারে, তার এ জন্ম তার জন্মে জন্মে রাধারানীর কৃপা নেতাই গৌর হইল। সংসারে সংসারের জন্য কেদনা কাঁদবে যদি, হরিবল হরিবল, তবে ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছ কি? আপনি তখন ভাববেন, যার জন্যে করি চুরি সে কিনা বলে আমায় চোর। কিন্তু সারাদিনে কাজের পর যে জন একবার হে গোবিন্দ তোমার হলো, যে জন গোবিন্দ তোমার, যে জন গোবিন্দ তোমার হলাম আমি বলি, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি। জনমে জনমে মরণে মরণে হরিবল হরিবল হরিবল, প্রাণনাথি হইও তুমি হে। কীর্তন, এরই নাম কীর্তন। চোখে যদি জল না হলো কীর্তন নয়, কিন্তু পরিবেশ অনুযায়ী আমাদের কীর্তন করতে হয়। কারণ আমি তো দেখে নিলাম এতক্ষণ ধরে কীর্তন হলো, আম গাছে আম ধরে
সব আম তো গোবিন্দ সেবায় লাগে না। যে আমগুলো গোবিন্দ সেবায় লাগবো বলে রয়ে গেছে, একমাত্র তাদেরকেই তো গোবিন্দের প্রেমের কথা বলা যায়। আর যাদেরকে পোকাই খেয়েছে, যাদেরকে রাখাল বাগালে খেয়েছে, ওগুলো তো পরিষ্কার হয়েছে। এবার যারা আছে একবারে পাকা আছে, এই জন্য তাদেরকে ঢোকানো দরকার, তাদেরকে জানানো দরকার। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, আমার শাশুড়ি হলো বাঘিনী, ননদিনী হলো সাপিনী, কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলে আমি রান্নাশালে যাই। শুকনো একবার শব্দ বন্ধ করুন। আমি এই জন্য বলতে চাই না, জায়গা অনুযায়ী কীর্তন হয়, পরিবেশ অনুযায়ী কীর্তন হয়। এই চিৎকার খাজার বেচার হলে না, এই প্রেম জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই জায়গা অনুযায়ী কীর্তন হয়। এই বাচ্চাদের শব্দ বন্ধ করুন, আপনারা নিজেরা তাকান আমার দিকে, দেখুন কাজে লাগবে। রাধারানী কেঁদে কেঁদে বলে, বধূ হে, আমি এমন ঘরে বাস করি, কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলি, আমি রন্ধনশালাই যাই বধূ হে। শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে উনানে ঢুকিয়ে দিই, আর ধোঁয়ার ছয়ে কৃষ্ণ আমি নয়নে জ্বলি, আমি নয়নে জ্বলি। একদিন ননদিনী কুটিলা জানলা থেকে দেখছে আমার বৌমা কি করছে। কুটিলা যেই না বৌমাকে দেখছে, অমনি জটিলা শাশুড়ি চিৎকার করে বলছে, হ্যাঁ রে কুটিলে, রান্নাশালে কি দেখছিস? ওরে তোর বইয়ের কাণ্ড দেখছি। বলে কেন? আমার বউ তো রান্না করছে। ওরে রান্না করে বসে বসে কান্না করছে। সবাই লক্ষ্য করুন, জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী জানেন, কিন্তু বিনা বিপ্লম্বে পুষ্টি সম্ভগে বসনতি, উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলছে, বিচ্ছেদ ছাড়া বিরহে কোনোদিন আনন্দ পাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী কি ভালোবাসতেন, কিন্তু জটিলা কুটিলা কি ভালোবাসতেন না? জটিলা কুটিলা কিন্তু কৃষ্ণ ভালোবাসতেন। কেন বলুন তো? সবাই তাকান। রাধারানীকে পদ্ম ভাবতেন আর কৃষ্ণকে ভ্রমর ভাবতেন। যদি রাধারানী পদ্মকে বাইরে বাইরে ছেড়ে দিই, কৃষ্ণ ভ্রমরকে আর দর্শন করতে পারবো না। আর রাধারানী পদ্মকে যদি ধরে রাখতে পারি, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন ঘরে এসে রাধারানী মধু পান করবে, আর নিতাই গৌর হরি বলবো, আমরা তার প্রাণ দর্শন। রাধারানী জটিলে বলছে, বৌমা তুমি কাঁদছো কেন? মা আসলে আমি কাঁদি নাই। ওই তো বলছে কাঁদছে তোমার। ও মা দেখো দেখিনি চোখে তোমার জল, কি হয়েছে বলো তো? মা কাঠগুলো সব ভিজেছিল তো, উনানে দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠেছে, আমার চোখ থেকে জল পড়ছে। সঙ্গে সঙ্গে জটিলা বলছে কুটিলাকে, এ কুটিলে, বৌমাকে শুকনো কাঠ এনে দিতে পারিস না? যেই না বলেছে শুকনো কাঠ এনে দিতে পারিস না, কুটিলা রাধারানী জানে যে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, তাই বলল, মা গো, আমার ননদিনীর কোনো দোষ নাই মা, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু হতভাগিনীর হতভাগিনীর কপালে কৃষ্ণ প্রিয়রসে চোখ দিয়ে জল পড়ে। ওগো মা গো, এই বৃন্দাবনে সবাই কৃষ্ণ বলে কাঁদলো, তোমরা দুজন কেবল কৃষ্ণ বলে কাঁদতে পারবে না। জটিলা বলছে, শোন কুটিলা, কাল থেকে আমার বৌমাকে শুকনা কাঠ এনে দিবি। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শুকনা কাঠ হলে আপনি জ্বলে, কিন্তু যদি কারো কৃষ্ণ সুখে সুখ না হয়, তবে সুখে না হলে আপনি জ্বলে। নিতাই গৌর সুখী ন হলে আপনি যদি। এই কীর্তনের মজা এক আলাদা, এই কীর্তনের মজা এক আলাদা। এই কীর্তন যদি দেখতে যান, তাহলে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দেবেন,
মুর্শিদাবাদ নদিয়া। নদিয়া যাবেন, এই কীর্তনের মজা কি? এই কীর্তন শুধু 4 ঘন্টা যদি করে দেওয়া হয় না, মানুষ চোখের জলে ভেসে পাগল হয়ে যাবে, নিজেকে ঠিক রাখতে পারবে না, খালি ডুকরে ডুকরে কাঁদবে আসরের মধ্যে। এই কীর্তনে পরিশ্রম কম কিন্তু প্রেম বেশি, ভক্তি বেশি। এই জন্য আমি আগেই কি করলাম বলুন তো, আসল আমগুলোকে রাখলাম, তারপর লাস্টে শোকে না আপনি জলে আজ শোক না হলে আপনি জলে, শোকে না হলে আপনি জলে। মাগো সুখী না হলে আপনি জলে, কৃষ্ণ সুখে সুখে না পেলে, সুখে না হলে আপনি জলে। ওই দেখে কৃষ্ণ সুখী সুখী না পেলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ হরি বল। কৃষ্ণ সুখী সুখী না হলে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ আজ বলে, কৃষ্ণ সুখী না হলে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, সুখী না হলে আপনি জলে। প্রার্থনা করে যাই সকলের কাছে, জীবনে যে কটা দিন বেঁচে থাকি যেন কৃষ্ণ বললে একবার কবে জীবন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ কুন্তি পিসিকে বলেছিল, পিসি প্রণাম করে বলেছিল আমি যাই। ও মা, ছেলে যদি কোথাও যাই বাইরে, মাকে প্রণাম করে কি বলে, মা আমি আসি, যাই বলে? বলে না। কুন্তি বলে উঠল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই আর ফিরে আসবি না। বলে কেন? অন্যদিন প্রণাম করে বলিস পিসি আমি আসি, আজকে বললি যাই, তখন বুঝলাম তুই আর ফিরে আসবি না। তবে যেটুকু বুঝলাম বাবা, তুই কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই বড় লোকের ভগবান নোস। কি করে বুঝলে পিসি? যখন পঞ্চপাণ্ডব পথে পথে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছিল, তখন তুই তাদের সঙ্গে ছিলি। তারা যখন রাজৈশ্বর্য ফিরে পেল, তখন তুই তাদের ফেলে চললি। এর থেকে বুঝতে পারলাম তুই কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই ধনীর ভগবান নোস। কুন্তি কৃষ্ণকে বলল, কৃষ্ণ তোর কাছে আমি একটা জিনিস চাইব। কি চাইবে পিসি? আমি একটা জিনিস চাইবো, দিবি? আরে আগে বলো কি চাও। বাবা জীবনে আমি একটা জিনিস চাই, আমাকে সম্পদ দিবি না, আমাকে বিপদ দিবি। এই জগতে আমরা সবাই সম্পদ চাই, কিন্তু কুন্তি কেঁদে কেঁদে বললো আমাকে সম্পদ দে, সম্পদ নয় বিপদ দে। বলে কেন? বিপদ দিলে তোকে মনে রাখবো, আর সম্পদ দিলে সব ভুলে যাব। তবে একটা আশীর্বাদ করে যা বাবা, আমি জীবনে যে কটা দিন বেঁচে থাকি যেন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে হরি বল হরি বল। বলে কৃষ্ণ বলে কেঁদে তোমার কি সুখ? কুন্তি কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ বলে কেঁদে যে কি সুখ, এই জগতে যে জন কাঁদতে পেরেছে সে ছাড়া আর কেউ জানে না। আসুন, আপনাদের কথা আমি রাখলাম, বাবাজির কথাও রাখলাম। বাবাজি আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, খুব ভালো মানুষ। চেনার যারা মানুষ তারা ওনাকে চিনতে পেরেছেন, আর চেনার মানুষ যারা নয় তারা চিনতে পারেননি। আসুন, আমার যেহেতু 10টা বাড়িতে চললো, আপনাদের কথা রাখলাম, আর 10 মিনিট আছে, পরবর্তী দলকে আহ্বান করুন। আমি এখানে সবাইকে একটু সবাই মিলে আরতি করে নন্দরানী, উলুধ্বনি, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী। মায়েরা, মা যশোদা দাঁড়িয়ে আছে, এইদিকে এইদিকে মা যশোদা দাঁড়িয়ে আছে, আরতি করছেন। 1 মিনিট সবাই মিলে, হ্যাঁ ধরিয়ে দিয়েছেন, একটু আমি দেখিয়ে দিচ্ছি, সবাই মিলে একটু বসুন, একবারে মাথায় কাপড় নিয়ে ভক্তি ভরি। পরবর্তী দলকে আহ্বান করুন, কারণ 9:30টার সময় আসার কথা, আমি 10টা করে দিলাম, তবু দল আসছে না, ওই জন্য 10টার সময় অবশ্যই আসার দরকার আছে। সবাই মিলে একসঙ্গে, হ্যাঁ দিয়ে দিন, সবাই মিলে একটু দর্শন করবে না। মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে আরতি করছেন, একটু সংক্ষেপে বলছি আমি, সবাই মিলে একসঙ্গে উলুধ্বনি দিন। দেখুন আমি বলে যাই, মায়েরা আরতি করার নিয়ম হচ্ছে, যখন আরতি করবেন না, আরতি করার নিয়ম হচ্ছে কিন্তু এরকম, সবাই তাকান। আরতি করার নিয়ম হচ্ছে এই ওং লেখা হয় না, ওং ওং, ভালো করে লক্ষ্য করবেন, বাংলায় যে ও লেখা হয় ওং, ওইরকম কিন্তু আরতির নিয়ম।
ভগবানের চরণে যখন আরতি করবেন তখন 4 বার, নাভিতে কবার সেটা বলুন 2 বার, আর মুখমণ্ডলে কবার 3 বার। তাহলে না চরণে কবার 4 বার, নাভিতে কবার 2 বার, মুখমণ্ডলে কবার 3 বার, 4 আর 2 6 আর 3 9, আর 7 বার এই পা থেকে মাথা পর্যন্ত 7 বার, এটাকে বলে 16 বার। যদি 16 বার কেউ দিতে পারে 16 কলাই পরিপূর্ণ হয়ে যায়। সবাই দর্শন করুন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ ঘেরি রে, আরতি করে নন্দরানী। ওইদিকে ওইদিকে বাবাজিও করছেন, এদিকে আমি মাত্র 2 লাইন করব, কারণ পরবর্তী দল আসবে, ভজন একটা গাইতে হবে। উনি করছেন, আপনারা সবাই দর্শন করুন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ ঘেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ ঘেরি রে, আরতি করে নন্দরানী, পঞ্চপদীপে হাতে লইয়া, আরতি করে নন্দরানী, পঞ্চপদীপে হাতে লইয়ে, আরতি করে নন্দরানী, পঞ্চপদীপে হাতে লইয়ে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরানী, গোপাল মুখ ঘেরি রে, আরতি করে নন্দরানী, আজ গোপাল মুখ ঘেরি রে, আজ গোপাল মুখ ঘেরি রে, আরতি করে নন্দরানী। ভাইরা সবাই মিলে আরতি একটু সংক্ষেপে করলাম, সবাই মিলে একটু হাত তুলে একটু গাইবেন। পরবর্তী দল আসার আগে আমি ভজনটা গাইতে গাইতে শেষ করব। যদি আপনারা এর মধ্যে দল আনেন তো ভালো, নইলে ভজনটাতেই কিন্তু সব শেষ। সবাই দর্শন করুন। বিশেষ ঘোষণা, মারিয়ালি দাসপাড়া নিবাসী এ আর একটু আগে এলে আমার লাভ ছিল। মারিয়ালি দাসপাড়া নিবাসী নবকুমার দাস মৃত্যু শান্তি কামনার জন্য ছেলে 1 কোটি টাকা উপহার করলেন। হাত তুলুন একসঙ্গে, কাবির আম্বানি হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন, সবাই মিলে তালি, বাহ। তালি, বাহ। একসঙ্গে, হ্যাঁ সবাই মিলে। সবাই হাত তুলে একসঙ্গে, বাহ। উলধ্বনি, উলধ্বনি, বাহ। বলে হারি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মোবাইল রেডি করুন। অনেকে নাম্বার চাইছিলেন, নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার নাম্বার 62 96 14 14 27। নাম্বারটা লোড করুন, যাদের মোবাইল আছে খুব তাড়াতাড়ি লোড করুন। আমি নাম্বারটা বলে দিচ্ছি 62 96 14 আবার 14 27। নাম্বারটা শেষবার বলি 62 96 14 14 27। যোগাযোগ নাম্বার, কোনো কিছু জানবার হলে জানতে পারেন। হাত তুলে কাবি রাম বানেঙ্গে, কাবি শাম বানেঙ্গে, চলিয়ানা প্রভু জি চলিয়ানা। कभी राम बनेगी, कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे, कभी शाम बनेंगे, चलियाना प्रभु जी चलियाना। कभी जामे बनेगी, कभी हम बनेगी, चले आ